হালদিরামস এই কোম্পানিটিকে 2800 কোটি টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিলেন, তবুও ইনি তা না করে দিয়েছিলেন। অমিত তার স্বপ্নের একটি কেমিক্যাল ফ্যাক্টরি শুরু করেছিলেন এবং 1 বছরের মধ্যে তা পুরোপুরিভাবে ফেল হয়ে যায়। তারপরে তিনি কিছু ইন্টারেস্টিং লক্ষ্য করেন। বড় বড় স্ন্যাক্স কোম্পানি লাইক লেজ ভারতের শুধুমাত্র বড় মেট্রো শহরেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ভারতের ছোট গ্রাম এলাকাগুলিকে তারা পুরোপুরিভাবে ইগনোর করত। তাই তিনি তার জীবনের সবথেকে বড় দ্বিতীয় ঝুঁকি নিলেন এবং 15 লক্ষ টাকার লোন নিয়ে তিনি ইন্দোরে একটি ছোট্ট ফ্যাক্টরিতে চিজ বলস ও চিপস বানাতে শুরু করলেন ইয়েলো ডায়মন্ডের নামে। তিনি সেই একই 5 টাকায় তাদের থেকে বেশি কোয়ান্টিটি দিতেন, যার ফলে গ্রাম্য এলাকায় তা একেবারে হিট হয়ে যায়। তারপর তিনি করলেন এক দুর্দান্ত মার্কেটিং জোগাড়। তিনি জানতেন যে তার সেই কম প্রফিট মার্কেটে বড় বড় লেভেলের অ্যাডস করাতে পারবেন না, তাই তিনি এমন একটি প্রোডাক্টস বের করেন যা নিজে থেকেই একটি অ্যাড হয়ে যায়। তিনি লঞ্চ করেন রিংস, যার প্রত্যেকটি প্যাকেটের মধ্যে থাকতো একটি ছোট্ট টয়। বাচ্চারা এটার জন্য ক্রেজি হয়ে যায় এবং রিংস শুধুমাত্র কিনতে থাকে সেই ছোট্ট খেলনাটার জন্য। ঠিক এইভাবে ইয়েলো ডায়মন্ড হয়ে যায় একটি 2800 কোটি টাকার বড় এম্পায়ার, যার মধ্যে 500 কোটির সেলস তো শুধুমাত্র রিংস থেকে হয়ে যায়।